আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে ugb.exam.net/pg admission। এই বলে সার্চ করলে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। তো আমরা এই লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও তোমরা এই পোর্টালে চলে আসতে পারবে। এই পোর্টালে আসার পর এখানে তোমরা একটা অপশন পাবে পিজি অ্যাডমিশন পোর্টাল, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা একটা অপশন পাবে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে তোমাকে প্রথমে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হবে এবং এখানে তোমার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার এবং ক্লাস 10 এর যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এগুলি পুট করে প্রথমে রেজিস্টার করতে হবে। তো ইনফরমেশনগুলি ফিল আউট করার পর রেজিস্টারে ট্যাপ করলে তোমাদের সামনে ওটিপি ভেরিফিকেশনের পেজটা ওপেন হবে এবং তোমার ফোন নম্বরে একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটা তোমাকে এখানে পুট করতে হবে। পুট করার পর এই যে সাবমিট বাটন আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। সাবমিটে ট্যাপ করলে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমার ফোন নাম্বারে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড সেন্ড করা হবে এবং এই যে তোমার মেসেজটা শো করছে এটাকে তোমাকে এক্সিট করে নিতে হবে। এক্সিট করে দিলে তোমাদের সামনে ক্যান্ডিডেট লগ ইন পেজটা ওপেন হয়ে যাবে। এক্সিট করার পর যদি ক্যান্ডিডেট লগ ইন পেজটা যদি ওপেন না হয় তাহলে তোমরা আবার এই পেজে চলে আসবে। এই পেজে আসার পর তোমরা এখানে পাবে অ্যাপ্লাই নাও, এখানেও ট্যাপ করলে তোমরা আবার এই পেজে চলে আসবে এবং এই পেজে আসার পর তোমাদের ফোন নাম্বারে যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটা সেন্ড করা হয়েছে সেটি এখানে পুট করে তোমাকে এখানে লগ ইনে ট্যাপ করতে হবে। লগ ইনে ট্যাপ করলে তোমাদের সামনে আবার ওটিপি ভেরিফিকেশনের পেজটা ওপেন হবে এবং তোমার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা তোমাকে এখানে পুট করে সাবমিটে ট্যাপ করতে হবে। সাবমিটে ট্যাপ করলে তুমি তোমার প্রোফাইলে এন্টার করে যাবে এবং প্রোফাইলে আসার পর তুমি এখানে একটা অপশন পাবে ক্লিক হেয়ার ফর নিউ পিজি ফর্ম ফিল আপ, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে তোমাকে অ্যাডমিশন সেশনটাকে সিলেক্ট করতে হবে। তো এই লিস্টে তুমি একটাই অপশন পাবে, সেটাকেই তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে অ্যাডমিশন ক্যাটাগরি অর্থাৎ তুমি কোন টাইপের স্টুডেন্ট সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে তুমি দুটি অপশন পাবে, একটি পাবে হোম অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজ থেকে পড়াশোনা করেছে তাদের জন্য এই যে হোম ইউনিভার্সিটি অফ গৌড় আছে এটা তোমাকে সিলেক্ট করতে হবে। আর আরেকটি পাবে নন হোম অর্থাৎ আদার ইউনিভার্সিটি অর্থাৎ তোমরা যদি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজ থেকে যদি পড়াশোনা না করে থাকো, অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমাকে এই যে নন হোম আদার ইউনিভার্সিটি আছে এটা সিলেক্ট করতে হবে। তুমি যদি হোমটাকে যদি সিলেক্ট করো তাহলে এখানে তোমার একটা অপশন ওপেন হবে, এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে নিয়েছো। যদি তুমি মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে থাকো তাহলে তোমাকে এই চেক বক্সে টিক করতে হবে, যদি না নিয়ে থাকো তাহলে তোমাকে এটা আনচেক রাখতে হবে। তারপর এখানে তুমি কোন ইউনিভার্সিটির জন্য আবেদন করছো সেই ইউনিভার্সিটির নামটা তোমার এখানে শো করবে। তারপর এখানে তুমি পিজির কোন সাবজেক্টের জন্য আবেদন করতে চাইছো সেই সাবজেক্টটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে তোমার ছবি এবং তোমার সিগনেচার আপলোড করতে হবে। তার জন্য এখানে তুমি প্রত্যেকটা নিচে একটি করে আপলোডের অপশন পাবে, সেখানে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করার পর যেখানে তোমার ছবি এবং সিগনেচার আছে সেখান থেকে তুমি সেই ছবি এবং সিগনেচারগুলিকে সিলেক্ট করে আপলোড করে নেবে। তো এখানে তোমার কোনো প্রকার সাইজ মেনশন করা নেই, তো তোমরা ছবিকে আপলোড করে দেখবে, যদি আপলোড হয়ে যায় তো ভালো, না হলে তোমরা সাইজকে চেঞ্জ করে পরিবর্তন করে তোমরা সেগুলিকে আপলোড করবে। তারপর এখানে তোমার আন্ডার গ্র্যাজুয়েটের ডিটেলস দিতে হবে। তো এখানে তোমাকে আন্ডার গ্র্যাজুয়েটের স্ট্রিম সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি কোন স্ট্রিম থেকে তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটাকে পাস করেছো সেটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তো এই লিস্টে তোমাদের সেই সমস্ত অপশনগুলি শো করবে। তুমি এখানে পিজিতে যে সাবজেক্টের জন্য আবেদন করছো সেই সাবজেক্টের জন্য যে সমস্ত স্ট্রিমগুলি এলিজিবল কেবলমাত্র সেই সমস্ত স্ট্রিমগুলি তোমাকে এই লিস্টে শো করবে। তো এখান থেকে তোমাকে সেই যেটা হবে সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর তুমি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছো সেই সাবজেক্টটাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তো এখানেও তোমাকে সেই সমস্ত সাবজেক্টগুলি শো করবে। এখানে তুমি পিজিতে যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টের জন্য যে যে সাবজেক্টগুলি এলিজিবল কেবলমাত্র সেই সমস্ত সাবজেক্টগুলি তোমার এই লিস্টে শো করবে, তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমাকে বেসিক ইনফরমেশন দিতে হবে। তো এখানে তোমার নামটা শো করবে, তারপর এখানে তোমার ফাদার নেম, মাদার নেম এবং গার্জেন নেম দিতে হবে। তারপর এখানে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে। তারপর এখানে তোমার জেন্ডারটাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমার রিলিজন অর্থাৎ তোমার ধর্মটাকে দিতে হবে। তারপর তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট। যদি তুমি ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে, আর যদি না হয়ে থাকো তাহলে তোমাকে এখানে নো সিলেক্ট করতে হবে। তারপরে তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত সেই অ্যানুয়াল ইনকাম দিতে হবে। তারপর তোমার এখানে লোকালিটি টাইপটাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা পাবে আরবান, সেমি আরবান এবং রুরাল পাবে। তো এখান থেকে তোমার যে টাইপ
টাইপের লোকালিটি হবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার ন্যাশনালিটিটা সিলেক্ট করতে হবে। তো এখানে তুমি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান সিলেক্ট করবে, আর যদি তুমি আদার হও তাহলে তুমি আদার সিলেক্ট করবে, এবং যেটা হবে তোমাকে এখানে সেই ন্যাশনের নামটাকে লিখতে হবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি ডিফেন্সেবল এবল, অর্থাৎ তুমি কি ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি হয়ে থাকো তাহলে তোমাকে ইয়েস সিলেক্ট করতে হবে। যদি ইয়েস সিলেক্ট করো তাহলে এখানে তোমার ডিসেবিলিটি কোড কি সেটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে, কোন টাইপের তোমার ডিসেবল সেটা সিলেক্ট করতে হবে, এবং কত পার্সেন্ট তুমি ডিসেবল সেই পার্সেন্টেজটা এখানে মেনশন করতে হবে। আর যদি তুমি না হও তাহলে তুমি নো সিলেক্ট করবে, নো সিলেক্ট করলে এই বাকি ইনফরমেশনগুলো ফিল করতে হবে না। তারপরে এখানে তোমার ফোন নাম্বার এবং ইমেল আইডি শো করবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি বিপিএল ক্যাটাগরি স্টুডেন্ট, যদি তুমি বিপিএল ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি ইয়েস সিলেক্ট করবে, না হলে তোমাকে এখানে নো সিলেক্ট করতে হবে। তারপর তোমার কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এই লিস্ট থেকে তোমাদের দেওয়া আছে, এখান থেকে তুমি যে ক্যাটাগরি হবে সেটা তোমার এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার আধার নাম্বার দিতে হবে, এবং তারপর এখানে তোমার এবিসি আইডি নাম্বার দিতে হবে, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা আপার আইডি দিতে হবে। তো যে সকল ক্যান্ডিডেটদের আগে থেকেই এবিসি আইডি তৈরি করা আছে তোমরা সেই পুরনো এবিসি আইডিটা এখানে পুট করবে। যাদের এবিসি আইডি নেই তারা প্রথমে এবিসি আইডিটাকে তৈরি করে নেবে, এবং তারপর তোমরা এই এবিসি আইডিটাকে এখানে পুট করবে। তারপরে এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে। তো প্রথমে এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো এখানে তুমি অ্যাড্রেস দেবে, তারপর হচ্ছে স্টেট, কান্ট্রি এবং পিন কোড তোমাকে এখানে দিতে হবে। তারপরে এখানে তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, একই হয়, তাহলে তুমি এখানে একটি চেক বক্স পাবে, সেই চেক বক্সে টিক করবে। টিক করলে তুমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে যে ইনফরমেশন দেবে সেটাই তোমার এখানে ফিল হয়ে যাবে। যদি আলাদা আলাদা হয় তাহলে তুমি এখানে চেক বক্সে টিক করবে না, যেটা হবে তোমার সেটা তোমাকে এখানে ফিল আউট করতে হবে। তারপর এখানে তোমাকে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনের ডিটেলস দিতে হবে। তো তুমি লাস্ট কোন এক্সামিনেশনটা কোয়ালিফাই করেছো সেই এক্সামিনেশনের নামটা দিতে হবে, অর্থাৎ এখানে তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা দিতে হবে। তারপর এখানে তুমি সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো সেই বোর্ডের নামটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রির রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তারপরে তুমি এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন সালে পাস করেছো বা পাস করবে সেই পাসিং ইয়ারটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রির মার্কসের ইনফরমেশন দিতে হবে। তো এখানে তুমি কোন বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছো, কোন বিষয়ে অনার্স ডিগ্রি ছিল সেই অনার্স সাবজেক্টের নামটা তোমাকে এখানে লিখতে হবে। যদি তোমরা বিটেক বা বিই এই সমস্ত ডিগ্রিগুলি করে থাকো তাহলে তোমার সেখানে কোনটা তোমার প্রধান বিষয় ছিল সেই প্রধান বিষয়ের নামটা তোমার এখানে মেনশন করতে হবে। তারপরে তোমার অনার্স সাবজেক্টের ফুল মার্কস কত ছিল, অর্থাৎ তোমার সম্পূর্ণ গ্র্যাজুয়েশন ডিগ্রিতে কেবলমাত্র অনার্স সাবজেক্টের ফুল মার্কস কত ছিল সেটা তোমার এখানে লিখতে হবে, এবং তুমি অবটেন মার্কস কত ছিল অনার্সে, অর্থাৎ তোমার ফুল গ্র্যাজুয়েশন ডিগ্রিতে অনার্স পড়াশোনা করার পর তুমি কত মার্কস পেয়েছিলে সেই মার্কসটা তোমাকে লিখতে হবে। তারপরে তোমার সিজিপিএ কত সেটা তোমার এখানে পুট করতে হবে, এবং এগুলি পুট করলে তোমার কত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজটা তোমার এখানে ক্যালকুলেশন করে দেখে দেবে। তারপর এখানে তোমার ক্লাস 12 এর ইনফরমেশন দিতে হবে। তো এখানেও তুমি ক্লাস 12 এর এখানে ফুল মার্কস দিতে হবে। তো এখানে তোমাকে বেস্ট অফ 5 এর মধ্যে দিতে হবে। তো এখানে তুমি 500 লিখবে, আর অবটেন মার্কস অর্থাৎ তুমি 500 এর মধ্যে পড়াশোনা করে কত মার্কস পেয়েছো সেই মার্কসটা তোমাকে লিখতে হবে, এবং এই দুটি পুট করে তোমার এখানে পার্সেন্টেজ করে দেবে। তারপর এখানে তোমার ক্লাস 10 এর ইনফরমেশন দিতে হবে। তো এখানেও তোমার ক্লাস 10 এর প্রথমে ফুল মার্কস দিতে হবে। তো এখানে তুমি ক্লাস 10 এ যতগুলি বিষয় পড়েছিলে সমস্ত বিষয়ের মার্কস দিতে হবে। তুমি যদি 700 মার্কের পড়ে থাকো তাহলে তুমি 700 লিখবে, যদি তুমি 800 মার্কে পড়াশোনা করে থাকো তাহলে তুমি 800 লিখবে। তারপরে এখানে তোমার মার্কস অফ 10, অর্থাৎ তুমি 700 পড়ে থাকলে 700 এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা লিখবে, যদি 800 মার্কে পড়াশোনা করে থাকো তাহলে তুমি 800 এর মধ্যে কত পেয়েছো সেটা তোমাকে লিখতে হবে, এবং এই দুটি মার্কস পুট করলেই তোমার এখানে পার্সেন্টেজ অফ মার্কস দেখে দেবে। তারপর এখানে তোমাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে তোমাকে প্রথমে এজ প্রুফ আপলোড করতে হবে, অর্থাৎ তোমার বয়সের প্রমাণপত্র আপলোড করতে হবে। তো এখানে তুমি তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা তুমি আপলোড করতে পারো, অথবা তোমার যদি জন্ম প্রমাণপত্র থাকে তো সেটাও তুমি আপলোড করতে পারবে। তার এখানে তোমার ইউজি মার্কশিট লাগবে, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রির যে মার্কশিট আছে ফাইনাল মার্কশিট সেই মার্কশিটটা তোমাকে এখানে আপলোড করতে হবে। তার এখানে তোমার কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এখানে যারা জেনারেল ক্যাটাগরিস্ট হবে তাদের জন্য এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে না, জেনারেল বাদে অন্যান্য যে সমস্ত ক্যাটাগরিস্ট হবে তাদের জন্য এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে তোমাকে পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হবে কেবলমাত্র তাদেরই এই পিডব্লিউডি সার্টিফিকেটটা লাগবে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হবে না তাদের জন্য এই পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে না। তারপরে হচ্ছে এখানে বিপিএল সার্টিফিকেট লাগবে, তো যারা বিপিএল ক্যান্ডিডেট হবে তাদেরকেই কেবলমাত্র বিপিএল সার্টিফিকেট লাগবে, যারা বিপিএল ক্যান্ডিডেট হবে না তাদের জন্য বিপিএল সার্টিফিকেট লাগবে না। তারপরে তোমাকে ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে, তো যারা এখানে ইডব্লিউএস ক্যাটাগরিস্ট হবে তাদেরই কেবলমাত্র ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে, যারা ইডব্লিউএস ক্যাটাগরিস্ট হবে না তাদের ক্ষেত্রে এই ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে না। তারপর এখানে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, এবং এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্ট তোমাদের জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, অর্থাৎ ফটো ফরম্যাটে আপলোড করতে হবে, এবং এখানে তোমাদের ডকুমেন্টের সাইজ কত হতে হবে সেটা তোমাদের কোনো কিছু মেনশন করা নেই। তো তোমরা ডকুমেন্টগুলিকে আপলোড করে দেখবে
যদি আপলোড হয় তো ভালো, যদি না হয় তাহলে তোমরা সাইজগুলিকে চেঞ্জ করে পরিবর্তন করে তোমরা সেই সমস্ত ডকুমেন্টগুলিকে আপলোড করবে। তো এগুলি আপলোড করার জন্য তোমরা প্রত্যেকটির নিচে তোমরা আপলোডের অপশন পাবে। তো এই আপলোডগুলিতে তোমাকে ট্যাপ করে যেখানে তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, তাহলে তোমার ডকুমেন্টগুলি আপলোড হয়ে যাবে। এবং এই সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করার পর এখানে তুমি সাবমিট বাটন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সাবমিটে ট্যাপ করলে তুমি যদি ভ্যালিড ইনফরমেশন যদি দিয়ে থাকো তাহলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাদের শো করবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এখন তোমাকে এখানে এক্সিটে ট্যাপ করে দিতে হবে। এক্সিটে ট্যাপ করলে তুমি তোমার আবার ড্যাশবোর্ডে চলে আসবে এবং এই বোর্ডে আসার পর তুমি এখানে যে বিষয়ের জন্য আবেদন করলে সেই বিষয়টা তোমার এখানে শো করবে। এখন তুমি সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করার জন্য সেই বিষয়ের পাশে থাকে এখানে ডিটেলসে পাবে ভিউ, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। তো এই ভিউয়ে তোমাদের ট্যাপ করলে তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদের ডাউনলোড করে রেখে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মকে ডাউনলোড করার জন্য তোমরা একেবারে নিচের দিকে চলে আসবে এবং এখানে তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের অপশন পাবে। সেখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে তোমরা এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবে। এখন তুমি যদি আরো অন্য কোনো বিষয়ের জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে আবার এই প্রথম ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পর একই রকম ভাবে এই যে অপশনটা আছে ক্লিক হেয়ার ফর নিউ পিজি ফর্ম ফিল আপ, এখানে তোমাদের আবার ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে আবার অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে এবং এখন তুমি যে নতুন বিষয়ের জন্য আবেদন করতে চাইছো একই রকম ভাবে তোমাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে কেউ সহজ হবে। ধন্যবাদ।